দ্রুত সময়ের মধ্যে গাড়িগুলিকে বের করে দিন। আমাদের সংগ্রাম চলছে, চলবে। হেফাজতের ঢাকা মহানগরের নায়েব আমিরবৃন্দ, যুক্ত মহাসচিববৃন্দ, সহকারী মহাসচিববৃন্দ এসেছেন। অল্প সময়ের মধ্যে উপস্থিত মনের মনি আজকের এই ঘেরাও কর্মসূচির প্রধান নেতা ঢাকা মহানগরীর আমির, কেন্দ্রীয় নায়েব আমির আল্লামা নূর হোসেন কাসেমী। অতএব নেতারা আসবেন, কর্মসূচি সুষ্ঠুভাবে পালন হবে। আমরা স্বেচ্ছাসেবকদেরকে যথাযথ দায়িত্ব পালনের জন্য আহ্বান করছি। বক্তব্য রাখবেন হেফাজতুল ইসলাম ঢাকা মহানগরীর নেতা মাওলানা জয়নুল আবদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর হেফাজতের উদ্যোগে আয়োজিত আজকের ঘেরাও কর্মসূচির মঞ্চে উপবিষ্ট ঢাকা মহানগরীর সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, সারা বিশ্বের আরাকান মুসলমানদের পক্ষে জনমত তৈরি হয়েছে। এখন প্রয়োজন আরাকানের স্থায়ী সমস্যার সমাধান। আর স্থায়ী সমস্যার সমাধান হচ্ছে স্বাধীন আরাকান, স্বাধীন আরাকান, স্বাধীন আরাকান। স্বাধীন আরাকান গড়ে তুলতে বর্তমান আমাদের দেশের সরকারকে আহ্বান করছে, সীমান্ত খুলে দিন, সীমান্ত খুলে দিন, সীমান্ত খুলে দিন। আমরা আরাকান যেতে চাই, আরাকান যেতে চাই, আরাকান যেতে চাই। আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ডাইন পাশে অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে, আমাদের সামনে অনেক জায়গা খালি আছে। মেহরবানি করে এই লোকগুলাকে আপনারা পিছনের দিকে পাঠান। স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করছি, আমাদের ডাইন পাশে যে সমস্ত ভাইরা আছেন ওনাদেরকে আপনাদের আমাদের স্টেজের সামনে পাঠাতে হবে, স্টেজের সামনে পাঠাতে হবে। বক্তব্য রাখবেন হযরত মাওলানা আজিজুর রহমান হেলাল। السلام عليكم ورحمة الله وبركاته. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال. صدق الله العظيم. হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ঘোষিত ঘেরাও কর্মসূচির পূর্ব সমাবেশে উপস্থিত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রান্ত থেকে আগত জনতা, আজকে আমরা এমন একটি মুহূর্তে এখানে উপস্থিত যখন মায়ানমারে মুসলিম ভাই বোনদের উপর হত্যা নির্যাতন চলছে। প্রিয় ভাইরা, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, মায়ানমার সরকার যদি হত্যা নির্যাতন বন্ধ না করে তাহলে মায়ানমারের বিরুদ্ধে বয়কট করতে হবে। জনতা, বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি গিয়েছেন সেখানে, সেখানে মানুষের অবস্থা দেখেছেন, আপনি কাঁদেছেন, কিন্তু আমরা দেখছি একদিকে মায়ানমারের পক্ষে কথা বলা হচ্ছে, একদিকে মায়ানমার থেকে চাল আনা হচ্ছে। স্পষ্ট মুসলমানদের পক্ষে অবস্থান নেন, মায়ানমার থেকে চাল আমদানি আমাদের কোনো প্রয়োজন নেই। সংগ্রামী তাওহীদি জনতা, মায়ানমার আরাকান যতদিন পর্যন্ত স্বাধীন না হবে, আরাকানের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বক্তব্য রাখবেন হযরত মাওলানা